2054 সাল এক তরুণ বিজ্ঞানী যার নাম অনিকেত কক্সবাজারের গভীর সমুদ্র তটে এক অদ্ভুত আলোর কণা খুঁজে পায়। কণাগুলো আকাশ থেকে যেন কোনো অজানা শক্তির স্রোত নিয়ে নেমে এসেছে। তার বন্ধু বান্ধবরা এটিকে সাধারণ প্রাকৃতিক ঘটনা ভেবে অবজ্ঞা করলেও অনিকেত জানত এর মধ্যে কোনো না কোনো একটা রহস্য অবশ্যই লুকিয়ে আছে। কণাগুলিকে নিয়ে গবেষণা করতে গিয়ে অনিকেত আবিষ্কার করে এগুলো আসলেই সাধারণ আলো নয়, এগুলো সময় এবং স্থানকে ভেদ করতে সক্ষম। একদিন রাতে সে কণাগুলো একত্রিত করলে একটি আলোকিত সেতু তৈরি হয়, যা অন্য এক গ্রহে যাওয়ার দরজা খুলে দেয়। অনিকেত সেই সেতু পেরিয়ে অন্য এক গ্রহে চলে যায়। সেখানে সব কিছুই কি অদ্ভুত, সব কিছুই আলোর তৈরি। গাছ, প্রাণী, এমনকি মানুষের মতো দেখতে এক উন্নত প্রজাতি। তারা নিজেদের পরিচয় দেন আলোবাসী নামে এবং জানায় তারা এক সময় পৃথিবীর পূর্বপুরুষ ছিল। আলোবাসীরা বলে পৃথিবী দ্রুত ধ্বংসের দিকে এগোচ্ছে এবং এই সেতু ছিল তাদের শেষ চেষ্টা পৃথিবীর মানুষকে সতর্ক করার। তারা একটি শক্তি কণা দেয় যা পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধার করতে পারে, কিন্তু এর একটি মাত্র শর্ত, পৃথিবীর মানুষকে যুদ্ধ ও লোভ ছেড়ে একতাবদ্ধ হতে হবে। অনিকেত পৃথিবীতে ফিরে এসে সবাইকে বিষয়টি জানায়। প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু যখন আবহাওয়া দিনকে দিন আরও খারাপ হতে থাকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে অদ্ভুত প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, তখন মানুষ তার কথা শুনতে শুরু করে। মানুষ একত্রিত হয় এবং আলোর শক্তিতেই পৃথিবী পুনরুদ্ধার হয়। তবে আলোবাসীরা একটি বার্তা রেখে যায়, যতক্ষণ মানুষ একতাবদ্ধ থাকবে ততক্ষণই কেবল পৃথিবী বাঁচবে, কিন্তু বিভেদ শুরু হলে সেতু কিন্তু বন্ধ হয়ে যাবে। অনিকেত প্রতিজ্ঞা করে আলোবাসীদের দেওয়া শিক্ষা পৃথিবীর প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে সে। আর আকাশে সেই আলোকিত সেতুটি মাঝে মধ্যে দেখা যায়, যা মানুষকে তাদের প্রতিজ্ঞার কথা বারবার মনে করিয়ে দেয়।